ধনী গরিব সবার সুচিকিৎসা হবে এই দেশেই। আমার কবিতার নাম এমন একটি দেশ হবে কবে। ধনী গরিব সবার সুচিকিৎসা হবে এই দেশেই। বিদেশে গিয়া চিকিৎসা করাটা জাতির মাতৃভূমিকে জনগণকে দুই ভাগ করা। আমরা জ্ঞানে প্রযুক্তিতে নিম্নগামী। মোহাম্মদ মাহাথিরের মতো একটি সোনালী দেশ হবে কবে। উচ্চ শিক্ষিতরা বেঈমান হয় কেন? আমলারা মাতৃভূমির অর্জন ধন দৌলত বিদেশে রাখে কেন? তাদের 14 গোষ্ঠী ছোট্ট ছোট্ট বেঈমান হয় কেন? কোন সাহসে? দেশের সম্পদ চুষে চুষে খেয়ে ফেলেছে, এখন শুধুই পাহাড় নদী আকাশটা বাকি। মাতৃভূমির আলো বাতাস খেয়ে উচ্চ শিক্ষার তাড়নায় বিদেশে গিয়ে শেষে দেশে আর আসে না কেন? তারাই দুই পুরুষ পর আর বাংলাদেশি থাকে না। দেশের মায়া মৃত্যু কবর এদেশে হয় না, কামনা করে না। তারাই বিজাতীয় শয়তানের শিং। আমলাদের সন্তানরা শিল্পপতি নেতা নেত্রীরা তাদের ছেলে মেয়েরা কেন বাঙালি হয় না? এদেশের বেঈমান তারা। আমাগো কমলা বানু আর রহিমের মার ছেলে মেয়েরাই ইমানদার মুমিন। তারা কবরস্থানে গিয়া পিতা মাতার জন্য দোয়া মুনাজাত করে। কোটা আন্দোলনে 18 জুলাই 2024 আমাদের দেশে প্রেমিকী সন্তান উত্তরায় আজমপুরে শহীদ হয়। তিনি ড্রোন নৌশিপের ডিজাইনার ছিলেন। দেশের উন্নয়নে মাটি ও মায়ায় এমন ইচ্ছা ছিল, তিনি ঝরে পড়ল মৃত্যুর কোলে। কুমিল্লার সাহসী প্রজ্ঞাময় প্রভাময় জীবন আলো কেমনে নিভে গেল। ইঞ্চি ইঞ্চি স্বদেশে প্রেম জন্ম নেবে আবার আমাদের সোনার বাংলাদেশ। আমাদের অহংকার ছাত্র ছাত্রী এই অকুত ভয় কাজ। আমি শাহজাদা কায়সার, রচয়িতা ও আবৃত্তিকার। 12 জুলাই 2024 সোমবার, উত্তরা, ঢাকা।